দ্বিতীয় কাহিনী, ছেলে আবদুল্লাহকে উৎসর্গ করার ইচ্ছা। যখন কোরাইশ নেতারা জমজম কূপের মালিকানার জন্য আব্দুল মুত্তালিবকে চাপাচাপি করছিল, তখন আব্দুল মুত্তালিবের পাশে একমাত্র পুত্র ছাড়া আর কেউ ছিল না। ব্যাপারটা আব্দুল মুত্তালিবকে বেশ ভাবিয়ে তোলে। কেননা গোত্রীয় সমাজে কোনো ব্যক্তির শক্তিমত্তা কেমন হবে তা নির্ধারিত হয় তার পরিবার ও আত্মীয় স্বজনের সংখ্যাধিক্যের ওপর। যেমন যার যত ছেলে, ভাই, চাচা কিংবা আত্মীয় স্বজন, সে তত বেশি শক্তিশালী। আব্দুল মুত্তালিব তখন আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে 10টি পুত্র সন্তান দেন, তাহলে আমি তাদের মধ্য থেকে একজনকে আপনার পথে কুরবানি দেব। এরপর আল্লাহ তাআলার দয়ায় আব্দুল মুত্তালিব 10টি পুত্র ও 6টি কন্যা সন্তান লাভ করলেন। তখন তিনি আল্লাহ তাআলার কাছে কৃত ওয়াদা পূরণ করার ব্যবস্থা নিলেন। আব্দুল মুত্তালিব সহ কুরাইশের অন্যান্য লোকেরা তাদের সবচেয়ে বড় মূর্তি হুবালের কাছে যায়। এই মূর্তির পাশে কিছু তীর ছিল। তীরগুলোকে তারা খুব পবিত্র বলে মনে করত। সেগুলোর সাথে ঐশ্বরিক ব্যাপার জড়িয়ে আছে বলে তারা বিশ্বাস করত। ওই তীরগুলোর গায়ে আব্দুল মুত্তালিবের সব পুত্রের নাম লেখা হয়েছিল। এরপর লটারি করা হলে প্রথমবার নাম উঠল আবদুল্লাহর নাম, দ্বিতীয়বারেও উঠল আবদুল্লাহর নাম এবং তৃতীয়বারেও উঠল আবদুল্লাহর নাম। তারপর আব্দুল মুত্তালিব আবদুল্লাহকে আল কাবার পাশে নিয়ে গেলেন। তিনি যখন ছুরি বের করে আবদুল্লাহকে জবাই করতে যাচ্ছিলেন, তখন দৌড়ে আসলো তারই আরেক পুত্র আবু তালিব। আবু তালিব তার পিতাকে বলল, আমরা আপনাকে এই কাজ করতে দিতে পারি না। এরপর আবদুল্লাহর মাতৃ সম্পর্কীয় আত্মস্বজনরাও এসে বলল, আমরা আপনাকে আমাদের পুত্রকে জবাই করতে দিতে পারি না। অন্যান্য লোকেরাও আব্দুল মুত্তালিবকে বলতে লাগল, আপনি যদি এই কাজটা করেন, তাহলে আপনার উত্তরসূরিদের জন্য তা করণীয় বলে গণ্য হবে। কেননা আব্দুল মুত্তালিব ছিলেন তাদের নেতা, তিনি কোনো কাজ করলে তা প্রথা হিসেবে দাঁড়িয়ে যায়। কিন্তু আব্দুল মুত্তালিব তাদের কোনো আপত্তি মানতে চাইলেন না। তিনি বললেন, আমি আল্লাহ তাআলার কাছে যা মানত করেছি তা কোনোভাবেই ভঙ্গ করতে পারবো না। এ নিয়ে তাদের মাঝে বেশ কথা কাটাকাটি হতে লাগল। শেষ পর্যন্ত তারা যখন কোনো সমাধানে পৌঁছতে পারল না, তারা তখন আবার সেই মহিলা জাদুকরের কাছে বিষয়টি উত্থাপন করার সিদ্ধান্ত নিল। সবাই সেই মহিলা জাদুকরের কাছে গেল এবং সব কিছু শুনে সেই মহিলা জাদুকর বলল, আচ্ছা, তোমরা আজকে যাও, আগামীকাল আবার এসো, আমি এর মাঝে আমার আত্মাগুলোর সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। কুরাইশরা পরদিন তার কাছে উপস্থিত হল। এর মাঝে মহিলা জাদুকর একটি সমাধান বের করে দিল। মহিলা তাদেরকে জিজ্ঞেস করল, তোমরা কোনো ব্যক্তির রক্তপণ কিভাবে আদায় করো? তারা বলল, 10টি উট দিয়ে। তখন মহিলা বলল, ঠিক আছে, তাহলে এক পাশে 10টি উট আর অপর পাশে আবদুল্লাহকে রেখে তীর চালনা করো। তীরটি উটের দিকে নির্দেশ করলে উটগুলোকে জবাই করবে, আর আবদুল্লাহর দিকে নির্দেশ করলে পূর্বের উটগুলোর সাথে আরও 10টি উট যোগ করবে। কুরাইশরা এতে রাজি হলো এবং মক্কায় ফিরে গেল। মহিলা জাদুকর যা যা করতে বলেছিল, কুরাইশরা ঠিক তাই করল। তীর যতবার আবদুল্লাহর দিকে নির্দেশ করছিল, ততবার তারা উটের সংখ্যা বাড়াতে লাগল। এভাবে উটের সংখ্যা বাড়তে বাড়তে যখন 100-তে পৌঁছল, তখন এটি উটের দিকে নির্দেশ করল। কুরাইশের লোকেরা তখন আব্দুল মুত্তালিবকে বলল, অবশেষে আমরা তোমার ছেলেকে জবাই থেকে বাঁচাতে পারলাম। কিন্তু আব্দুল মুত্তালিব বলল, না, এখনও শেষ হয়নি, আমরা আরেকবার লটারি করব। তারা আরও 2বার একই কাজ করল এবং প্রতিবারই নিক্ষিপ্ত তীর উট বরাবর ছিল। অবশেষে সেই 100 উট জবাই করা হলো, আর আব্দুল মুত্তালিবকে সেই উটগুলোর পুরো খরচ একা বহন করতে হয়েছিল। তিনি খুবই দয়ালু ছিলেন। নিজের জন্য গোশত না রেখে সমস্ত উটের গোশত মানুষের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। লোকজন গোশত খেয়ে আবার সাথে করে নিয়েও যাচ্ছিল, কিন্তু তারপরও পশু পাখিদেরকে খাওয়ানোর মতো যথেষ্ট পরিমাণ গোশত উদ্বৃত্ত ছিল। এরপর থেকে আরবদের মাঝে এই কথাটি ব্যাপকভাবে বিখ্যাত হয়ে গিয়েছিল যে আব্দুল মুত্তালিব হলেন সেই ব্যক্তি যিনি মানুষ ও পশুদেরকে খাইয়েছিলেন, এমনকি আকাশের পাখিদেরকেও খাইয়েছিলেন। কুরাইশদের কথা সত্য প্রমাণিত হয়েছিল। তারা বলেছিল, আব্দুল মুত্তালিব যে কাজ করবে, পরবর্তীতে আরবদের জন্য তা প্রথা হয়ে দাঁড়িয়ে যাবে। পরবর্তীতে দেখা যায় যে আরবে রক্তপণ হিসাবে 10টি উট দেয়া হতো, আব্দুল মুত্তালিবের 100টি উট জবাই করার পর সেখানে রক্তপণের মূল্য 100টি উট নির্ধারিত হয়। ইসলামেও এই নিয়মটি বহাল রাখা হয়েছে।
অবশ্য এখন আর উট দিয়ে রক্তপণ আদায় করা হয় না, বরং ১০০টি উটের মূল্য মুদ্রার সাপেক্ষে হিসাব করা হয় এবং টাকা দিয়ে তা পরিশোধ করা হয়। এই আবদুল্লাহ হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বাবা। রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলা হতো, তুমি হলে দুই জবিহের সন্তান, তারা হলেন ইসমাইল ও আবদুল্লাহ।